হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি একটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে এসেছি। আমার প্রথম ক্লাস তোমাদের জন্য। তো আমরা কোন অধ্যায় পড়বো ফিজিক্সের সেটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম। তো আমি যেটা বুঝলাম, সবচেয়ে একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার নিয়ে যদি প্রথম ক্লাসটা দেওয়া যায় তোমাদেরকে, খুব সুন্দর হবে। তো আমি একটা প্লেলিস্ট তৈরি করব ফিজিক্স নিয়ে, ফিজিক্সের একটি ক্লাস, একটি চ্যাপ্টার নিয়ে এইচএসসির। সেখানে ম্যাথ করাবো, আরও অনেক কিছু করাবো। সম্পূর্ণ একটা সুন্দর প্লেলিস্ট তোমাদের গিফট করব। আর আশা করব এই প্লেলিস্টটা দেওয়ার পর তোমাদেরকে বইয়ের কোনো ম্যাথে হাত দিতে হবে না। আমি যেগুলো ম্যাথ করাবো সেগুলোই থাকবে। সো শুরু করা যাক। তো আমি যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশন পিরিয়ডিক মোশন তো তোমরা হয়তো বা বলবা যে ভাই পিরিয়ডিক মোশন এটা মানে কি? এটা তোমাদের 8 চ্যাপ্টার। চিনতে পারছো কোন অধ্যায়ের কথা বলছি? চিনতে পারোনি? এটা বলে পর্যায়বৃত্ত, আর এটাকে বলে গতি। পর্যায়বৃত্ত গতি নিয়ে কথা বলছি। তো যে জিনিসটা সকলের কনফিউশন আজকের দিনে, যে ভাই আমরা তো একটা অধ্যায় শুরু করবো, তো অধ্যায়টা সম্পর্কে আগে আমাকে একটু বেসিক দিলে অধ্যায়টা শুরু করা খুবই সহজ হয়ে যায়। তো অনেকে বলে ভাই এই পর্যায়বৃত্ত গতিটা আসলে কি? খুব সুন্দর প্রশ্ন তোমাদের, আমাকে ভালো লেগেছে। তো এই প্রশ্নটা থাকতে পারে তোমাদের, পর্যায়বৃত্ত গতিটা আসলে কি, কেন, কিভাবে? এই তিনটা জিনিস না মানুষের মাঝে থাকে, যে কেন হবে, কিভাবে হবে এবং কি হবে, তাই না? তো আমার অত কিছু তোমাদেরকে এখন ইলাবোরেট করা ঠিক ইয়াটা না, আসেনি। তো দেখো আমি তোমাদের কি ইলাবোরেট করার জন্য আজকে ক্লাসে এসেছি। তো এখন তোমরা একটা জিনিস বলো, যে পর্যায়বৃত্ত গতি দুইটা শব্দ। এখানে পর্যায়বৃত্ত শব্দটা আমি জানবো, তার আগে আমাকে গতি শব্দটা মানে জানতে হবে না? এখন অনেকে বলবে ভাই গতি জিনিসটা কি? অনেক ক্লাস 10 পড়ো নেই, মনে করো ক্লাস 10 পড়ো নেই বা ভুলে গেছো। ঠিক আছে, ক্লাস 10 পড়ো নেই, পুরো ভুলে গেছো, সমস্যা নেই। আমি তোমার গতি জিনিসটা আমি তোমাকে ইলাবোরেট করতেছি। এই দেখো গতি, এটা হচ্ছে গতি। অনেকে বলবে ভাই এই গতিটা কি? আসলে গতিটা কি জানো? অবস্থানের পরিবর্তন। অবস্থানের পরিবর্তন, গতিটা হচ্ছে কি? অবস্থানের পরিবর্তন। লিখে নাও, পুরো নোট ডাউন, যেটা বলবো সেটাই নোট ডাউন। তো একটা মানুষ, এটা আট করো, একটা মানুষ মনে করো ছুটছে তো ছুটছে, ছুটছে তো ছুটছে, ছুটে ছুটতে এই মানুষটা কি করলো? এই জায়গায় চলে আসলো। এই মানুষটা একই মানুষ, কিন্তু এই জায়গায় একটু স্যাড, এই জায়গায় একটু হ্যাপি। কারণ এই জায়গায় না, এই জায়গায় রোদ ছিল, এই জায়গায় রোদ ছিল। তো রোদের কারণে না লোকটাকে খুব রোদ লাগতেছিল। তো সে ছুটছে, ছুটার পর সে এখানে একটা, ধরো একটা ছাতার মতন জায়গা দেখা পেয়েছে। তো সে এই জায়গায় আসছে, ছুটে ছুটে শেষে দাঁড়াইছে। তো সে যে এই অবস্থানে পরিবর্তনটা করলো, মানে দৌড়াইলো, দৌড়ায় যে গেল, এই দৌড়ানোটা হচ্ছে তার গতি। আর সে যে এই জায়গায় দাঁড়ায় পড়লো, এই জায়গায় সে দাঁড়ায় গেল, এটা হচ্ছে তার স্থিতি। আচ্ছা ভাই, এইটা যে সে করলো, সে কি নিজে বুঝলো? সে কি নিজে বুঝে বললো? না, এটা আমি দেখে বললাম যে সে দৌড়াইলো, দৌড়ে এই জায়গায় গেল, যে সে থেমে গেল, দৌড়াইলো, দৌড়ানোটা কি তাহলে? গতি। সেই জায়গায় সে দাঁড়ালো, এটা স্থিতি। এটা কার সাপেক্ষে? আমার সাপেক্ষে। আমি বলতেছি তো, তো আমার সাপেক্ষে না, আমি দেখতেছি তাই আমার সাপেক্ষে না। তো আমি কি? আমি হচ্ছে একজন প্রসঙ্গ কাঠামো। আমি কি? একজন প্রসঙ্গ কাঠামো। এটা আমার চোখ, আমি কি? প্রসঙ্গ কাঠামো। মানে আমি প্রসঙ্গ কাঠামো, মানে আমার সাপেক্ষে এই ঘটনাগুলা ঘটতেছে। ওকে, আশা করি গতি জিনিসটা তোমরা বুঝছো।
গতি তাহলে কি অবস্থানের পরিবর্তনের অবস্থা। তো এখন অনেকে বলবে ভাই গতি বুঝলাম আমি, আমাকে তো ভাই আপনি পর্যায়বৃত্ত শব্দটার মানে বুঝাইতে চাইছেন। তাহলে ভাই পর্যায়বৃত্ত মানে কি? পর্যায়বৃত্ত শব্দটা পর্যায়বৃত্তি থেকে আসছে। পর্যায়বৃত্তি থেকে আসছে, তো পর্যায়বৃত্তি শব্দের অর্থ কি? তাহলে দেখো, এখন পর্যায়বৃত্ত, পর্যায়বৃত্ত এই শব্দটা আসছে পর্যায় বৃত্তি থেকে। এই পর্যায়বৃত্ত শব্দটা আসছে পর্যায় বৃত্তি থেকে। তো ভাই পর্যায়বৃত্ত পর্যায়বৃত্তি থেকে আসছে, এটাও তো আমি বুঝিনি, মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং? তো এটা মানে কি? এটার মানে কি? সুন্দর, এটার মানে কি? এটার মানে কি তুমি জানো? আমি জানি, আমি জানি, তোমাদের বলছি। এটার মানে হচ্ছে পর্যায়বৃত্তি মানে হচ্ছে পুনরায় হওয়া, পুনরায় হওয়া। ভাই আমি পুনরায় মানেও জানি না। আচ্ছা পুনরায় মানে জানো না? তো নাও পরপর হওয়া, পরপর হওয়া। ওয়াও ভাই আমি পরপর মানে জানি, ঠিক আছে, পরপর মানে জানো, পরপর মানেও আমি জানি না। এই দেখো, এটা একটা বস্তু, এই দেখো আমি একটা বস্তু দিলাম, তো একটা জিনিস দেখো, জিনিস দেখো, এই বস্তুটা এই বস্তুটার পরে আর একটা বস্তু বসাইলাম, তিনটা বস্তু, একটা বস্তু একটা বস্তুর পরে, একটা বস্তু একটা বস্তুর পরে, তিনটা বস্তু একটার পর একটা, একটার পর একটা, ঠিক আছে? তো একটা বস্তুর পরে আরেকটা বস্তু, এইটা হচ্ছে পরপর হওয়া, বুঝছো? তো এই পরপর হওয়াটা হচ্ছে পুনরাবৃত্তি, ঠিক আছে? তো পুনরাবৃত্তিটা মানে কি? পর্যায়বৃত্তি। তো ভাই একটা জিনিস দেখো তো, এইটার পরে এইটা, এইটার পরে এইটা, একটা স্থান মানে একটা নির্দিষ্ট স্থান পরপর হয়েছে, মনে করো এইটা থেকে এইটার ডিস্টেন্স 5 মিটার, এইটা থেকে এইটার ডিস্টেন্স 5 মিটার। তো একটা জিনিস দেখো, 5 মিটার পরপর একটার পর একটা দাঁড়ায় আছে। তো ভাই এইটা কি পর্যায়বৃত্তি না? এইটা পর্যায়বৃত্তি। এখন অনেকে বলবে ভাই পর্যায়বৃত্তি বুঝলাম, তো এই যে একটার পর একটা যে বসে আছে, একটা নির্দিষ্ট দূরত্ব পরপর বসে আছে, তো এটা কি ভাই? এইটা হচ্ছে স্থানিক পর্যায়ক্রম, মানে স্থান পরপর, বুঝছো? তো পর্যায়বৃত্তি না, পর্যায়বৃত্তি একটা প্রকারভেদ আমরা পাইলাম, সেটা হচ্ছে স্থানিক পর্যায়ক্রম। আচ্ছা এখন বলো ভাই পর্যায়ক্রম কেন বললেন? আচ্ছা পর্যায়ক্রম কি না, পর্যায়ক্রম কিন্তু পর্যায়বৃত্তিও বলে এটাকে, পর্যায়ক্রমকে কিন্তু পর্যায়বৃত্তিও বলে। তো পর্যায়ক্রমকে কি বলে? পর্যায়বৃত্তিও বলে। তো এক ধরনের স্থানিক পর্যায়বৃত্তিও বলতে পারি, আবার স্থানিক পর্যায়ক্রমও বলতে পারি। আচ্ছা ভাই আমি বুঝলাম ভাই। আচ্ছা ভাই পর্যায়বৃত্তি কি ভাই খালি স্থান পরপর হয়? ভাই এখন যদি আমি বলি 1 ঘন্টা পর পর আমি কোনো কাজ করব, এটা কি ভাই পর্যায়বৃত্তি না? মনে করো আমি ক্লাসটা করাচ্ছি, আমি 1 ঘন্টা পর পর ক্লাস করাবো, এটা কি পর্যায়বৃত্তি না? এটা কি পর্যায়বৃত্তি? আচ্ছা আমি যদি 2 ঘন্টা পর পর ক্লাস করাই, এটা কি? এটাও পর্যায়বৃত্তি। এখন আরেকটা জিনিস আমি তোমাদের বলি, ধরো তোমরা ট্রেন দেখোনি, ট্রেন কিন্তু মনে করো নির্দিষ্ট সময় পর পর আসে, মনে করো আজকে সকাল 7টায় আসলো, ওই ট্রেনটা পরের দিন সকাল 7টায় আসবে। তো 24 ঘন্টা পর পর একটা ট্রেন আসতেছে, সেটা স্থানের পরিবর্তন করতেছে, আবার কিসের পরিবর্তন করতেছে? সময়ের পরিবর্তন করতেছে। কিভাবে করতেছে? ধরো এটা একটা মনে করো রেল লাইন, এটা মনে করো ট্রেন, এটা মনে আমি ট্রেন বাংলায় লিখলাম ট্রেন। তো ট্রেন কি করতেছে? এই যে নির্দিষ্ট সময় পর পর এই জায়গায় আসতেছে, তারপর আবার নির্দিষ্ট সময় পর পর আবার এই জায়গায় আসতেছে, সেই দেখো নির্দিষ্ট সময় পর পর আসতেছে, এটা 24 আওয়ার পর পর আসতেছে, 24 ঘন্টা পর পর আসতেছে। তাহলে এ একটা নির্দিষ্ট সময় পর পর আসতেছে না? তো এটা কি কাল বুঝাচ্ছে না? তার টেন্স পড়নি, কাল বুঝাচ্ছে, তো সময় মানেই তো কাল, তো কাল বুঝাচ্ছে না?
তা এখন এটা একটা সময়, তা এখন আমি এটাকে কি বলবো? কাল পর্যায়ক্রম। কাল পর্যায়ক্রম বলবো না, আমরা বলবো কালিক পর্যায়ক্রম। তো কালিক পর্যায়ক্রম, তাহলে সময় পরপর হলে কালিক পর্যায়ক্রম, স্থান পরপর হলে স্থানিক পর্যায়ক্রম। তো আশা করি কালিক পর্যায়ক্রম আর স্থানিক পর্যায়ক্রম তোমরা বুঝছো। তো আজকে আমি না কালিক আর স্থানিকের মধ্যেই থাকতে চাই। এখন আমি তোমাদের বলি যে কালিক এবং স্থানিক পর্যায়ক্রম কীভাবে হবে। এই যে পর্যায়বৃত্ত, পর্যায়বৃত্তি, পর্যায়বৃত্তি, পর্যায়বৃত্তি থেকে আসছে দুটো পর্যায়ক্রম, একটা হচ্ছে কালিক পর্যায়ক্রম আর একটা কালিক পর্যায়ক্রম, আরেকটা হচ্ছে স্থানিক পর্যায়ক্রম। বুঝছো? একটা কালিক পর্যায়ক্রম আর একটা স্থানিক পর্যায়ক্রম। তো আজকের লেকচারটা কিন্তু আমি কালিক আর স্থানিক দিয়েই তোমাদের করাবো। তো একটা জিনিস দেখো, এখন কালিক পর্যায়ক্রমগুলো কি? এটা এমসিকিউতে আসতে পারে, ছোটো মোটো কোশ্চেন এমসিকিউ চলে আসবে। তো কালিক পর্যায়ক্রমের আগে তোমরা কি কি জানার আগে তোমরা জানো ইংলিশটা কি কালিকের। কালিকটার ইংলিশ আর ইয়াটা আপাতত পক্ষে কালিকের ইংরেজিটা প্রয়োজন হবে না হয়তো, আর স্থানিক পর্যায়ক্রমের ইংরেজি প্রয়োজন হবে না। হইলে সেক্ষেত্রে আমি তোমাদেরকে এই জিনিসগুলো পড়াবো। তবে তোমরা যেহেতু জানতে যাচ্ছ সেহেতু বলে দিই, কালিক পর্যায়ক্রমের ইংরেজি হচ্ছে পিরিয়ডিসিটি, আর এটা হচ্ছে স্পেশাল, স্পেশিয়াল। ঠিক আছে? কালিক আর স্থানিকের ইংরেজি বুঝছো তোমরা? এটা স্পেশাল পিরিয়ডিসিটি, এটা স্পেশাল পিরিয়ডিসিটি, এটা স্পেশাল পিরিয়ডিসিটি। কালিক পর্যায়ক্রমকে পিরিয়ডিসিটি বলে, কিন্তু এটা কি ইংলিশ? এটার ইংলিশটা আসলে কি? এটার ইংলিশ হচ্ছে টেম্পোরাল পিরিয়ডিসিটি। অর্থাৎ এটাও স্পেশাল পিরিয়ডিসিটি, এটা টেম্পোরাল পিরিয়ডিসিটি, টেম্পোরাল পিরিয়ডিসিটি। এখন ভাই তোমার নোটটা আমি করাই দিচ্ছি, এই যে এখানে একটা গাছ অ্যাড করো, আর একটা গাছ অ্যাড করো, একটা গাছ অ্যাড করো, একটা ইয়া দাও তুমি, মানুষ দাও। এই মানুষটাকে তুমি এরকম গতিশীল রাখো, আবার এই মানুষটাকে এই জায়গায় রাখো, মানুষটাকে আবার গতিশীল দেখাও, আর মানুষটাকে এই জায়গায় রাখো, এই জায়গায় রাখো। ঠিক আছে? এই মানুষটাকে এখন তুমি কি করবা জানো? এই মানুষটাকে এখন এই দিকে একটা গাছ দাও, এই জায়গায় গাছ দাও, এই মানুষটা এইদিকে দাও, আবার একটা গাছ দাও, একটা গাছ দাও। আচ্ছা, এইভাবে করিও না, এইভাবে করিও না, তুমি একটা কাজ করো, এই মানুষটা এদিকে আসলো না, এই মানুষটা এখন তুমি, এই মানুষটা মনে করো এইদিকে গতিশীল, এখন এইদিকে গতিশীল, এইদিকে গতিশীল দেখাও, এই মানুষটাকে এইদিকে গতিশীল দেখাও, তাই না? এইদিকে গতিশীল দেখাও, তারপর একটা গাছ দাও, এই মানুষটাকে এইদিকে আনো, এইদিকে গতিশীল মানুষটা, মানুষটা মানে এইদিকে গতিশীল হবে, মানুষটা মানে এইদিকে গতিশীল, এদিকে একটা গাছ দাও। তো মানুষটা এখন মানুষ একটা কাজ করো, এই মানুষটা এইদিকে গতিশীল, আবার মানুষ একটা আনো, মানুষ আনো, একটা গাছ আনো, তারপর এইদিকে, এদিকে গতিশীল কি মানুষটা? বড় এদিকে গতিশীল মানুষটা না এদিকে গতিশীল? মানুষটাকে তুমি তখন এখন গতিশীলটা দিবে এইদিকে, মানুষটা এইদিকে গতিশীল। তো দেখো একটা মানুষ এদিক দিয়ে যাচ্ছে, যে এদিকে যাচ্ছে, এদিক থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে কি করছে, এখান থেকে কি করছে, এখানে গেল, এখান থেকে এখানে গেল, আবার এই বিন্দুটা চলে আসলো, আবার এই বিন্দুতে যাচ্ছে, আবার এই বিন্দুতে যাচ্ছে, আবার এই বিন্দু থেকে এই বিন্দুতে যাচ্ছে, আবার এই বিন্দু থেকে এই বিন্দুতে যাচ্ছে। কি করতেছে? নিজের প্লেসমেন্টের চেঞ্জ করতেছে, নির্দিষ্ট প্লেসমেন্টে, নিজের নির্দিষ্ট প্লেসমেন্টের চেঞ্জ করতেছে। তো একটা জিনিস তুমি বলো তো, এইটা মনে করো 2 আওয়ার, এইটাও 2 আওয়ার, এইটাও 2 আওয়ার, এটাও 2 আওয়ার, এটাও 2 আওয়ার। যদি আমি এটা 2 আওয়ার 2 আওয়ার 2 আওয়ার করে লিখি, তো 2 ঘন্টা পর পর ঘুরতেছে না মানুষটা, 2 ঘন্টা পর পর প্লেস চেঞ্জ করতেছে না, করে আবার 2 ঘন্টা পর পর করতে করতে একবার টোটাল 2 কত হয়? 4 ঘন্টা, 6 আর 2 কত হয়? 8,
2 10, আরও 2 ঘন্টা তাকে লাগবে এখান থেকে যাইতে 12, সে 12 ঘন্টা পর পর আবার এক স্থানে ফিরে আসছে। এরকম করে মানুষের চলতেই আছে, নির্দিষ্ট সময় পর পর সে চলতেই আছে, সেটা কালিক পর্যায়ক্রম ঘটাচ্ছে। আরেকটা জিনিস তোমরা ভেবে নাও, এইটা তোমরা বুঝলা। এখন আমি এই চিত্রটাই থাকবে, তোমরা এই চিত্রটা এই সাইডে অ্যাড করবা, এই চিত্রটাকে এই সাইডে অ্যাড করবা তোমরা জাস্ট। করার পর বেশি কিছু করবো না, এটা অ্যাড করে ঘন্টাগুলো চেঞ্জ করবে, এটা আমি এবার মুছে দিবা। এখন তুমি কি করবা জানো, এখন তুমি বলবা যে এইটা আর এটার ডিস্টেন্স 5 মিটার, এটার ডিস্টেন্স 5 মিটার, এটার ডিস্টেন্স 5 মিটার, এটার ডিস্টেন্স 5 মিটার, এইটার আর এটার ডিস্টেন্স 5 মিটার, আর এইটা আর এটার ডিস্টেন্স 5 মিটার। এখন বলবা যে লোকটা না 5 মিটার ডিস্টেন্সে গাছগুলো আছে, 5 মিটার ডিস্টেন্সে নিজের অবস্থান পরিবর্তন করতেছে, কিন্তু লোকটা তার অবস্থান পরিবর্তন করতেছে কত, 2 ঘন্টা পর পর না? লোকটা তার অবস্থান পরিবর্তন আমরা কি বললাম, 2 ঘন্টা পর পর না? আচ্ছা, লোকটা তার অবস্থান 2 ঘন্টা পর পরে অতিক্রম করুক, সমস্যা নেই আমার, 2 ঘন্টাতে অতিক্রম করুক, সমস্যা আছে কোনো আমার? 2 ঘন্টাতে লোকটা তার অবস্থানে পরিবর্তন করুক, আমার কোনো সমস্যা নেই। কিন্তু এই গাছগুলোর ডিস্টেন্স এখানে দিছি আমি 5 মিটার 5 মিটার 5 মিটার 5 মিটার 5 মিটার 5 মিটার, মানে গাছগুলোর ডিস্টেন্স 5 মিটার করে। তাহলে গাছগুলোর ক্ষেত্রে ভাই, এইটা গাছগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, কালিক পর্যায়ক্রম হচ্ছে না, গাছগুলোর ক্ষেত্রে হচ্ছে স্থানিক পর্যায়ক্রম। আর মানুষটা তার অবস্থানে পরিবর্তন ঘটাচ্ছে, একটা থেকে একটা যাচ্ছে, 2 ঘন্টা পর পর যাচ্ছে, একটা সময় নিয়ে যাচ্ছে, তাই না? যে আগের জায়গায় ফিরে আসতেছে, আগের জায়গায় ফিরে আসতে গেলে তার 12 ঘন্টা করে সময় লাগতেছে, এগুলো কি কালিক পর্যায়ক্রম। গাছেরটা কি স্থানিক পর্যায়ক্রম। তো তোমরা এই চিত্রটা লেখে পৃষ্ঠার একবার অপর সাইডে লিখবা গাছ স্থানিক, গাছ কি লিখবা স্থানিক, আর মানুষ কালিক। কত সুন্দর একটা উদাহরণ দিয়ে দিছি, তাই না? তো তোমাদেরকে আরো কয়েকটা জিনিস আমি শেখাবো, যে কালিক পর্যায়ক্রম আর স্থানিক পর্যায়ক্রম, এমনি এগুলো আমি কয়েকটা এমনি উদাহরণ আমি দেবো। কালিক পর্যায়ক্রম কয়েকটা উদাহরণ আমি বলতেছি, ঘন্টার কাঁটা, ঘড়ির সেকেন্ডের কাঁটা, দেখো বলবো লিখছি সেকেন্ডের কাঁটা, ঘড়ির সেকেন্ডের কাঁটা, এই জিনিসগুলো সবগুলো হচ্ছে কালিক পর্যায়ক্রম, ঠিক আছে? কালিক পর্যায়ক্রম মেনটেন করে। এখন আমি যদি বলি এখানে স্থানিক কি হবে, সারিবদ্ধ গাছ, তারপরে বলতে পারি সারিবদ্ধ মানুষ, সারিবদ্ধ গাছ, সারিবদ্ধ মানুষ, বলতে পারি সারিবদ্ধ গাছ, সারিবদ্ধ মানুষ। আমার হ্যান্ডরাইটিংটা খারাপ হয়ে যাচ্ছে, তো সারিবদ্ধ গাছ, সারিবদ্ধ মানুষ, আবার কি বলতে পারি, সারিবদ্ধ ছাত্র-ছাত্রী, ধরো এইভাবে একটা ছাত্র, পিটিতে তোমরা দাঁড়াও না, পিটিতে তো এইরকম করে দাঁড়ায়, হাত উঠায় দিতে বলে, তো তারা একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করে দাঁড়ায় না পিটি প্যারেডে? তোমরা পিটি প্যারেড করোনি, করছো তো নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করে দাঁড়ায় না? তো এটা কি এটা হচ্ছে স্থানিক পর্যায়ক্রম। তো আশা করি সবাইকে স্থানিক এবং কালিক এই 2 পর্যায়ক্রম না খুব সুন্দরভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি। তোমরা বুঝেছো কিনা আমি জানি না, তোমরা তোমাদের প্র্যাকটিসের মাধ্যমে এই জিনিসটা আরও ক্লিয়ার হবে আশা করছি। আজকের জন্য এখানেই সমাপ্তি। সকলকে আসসালামু আলাইকুম।